বহুতলে খুন করা হয়েছে বাংলাদেশের আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমকে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ঢাকা মহানগর পুলিশ 3জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে। মনে করা হচ্ছে এরাই ঝিনাইদহ 4 আসনের আওয়ামী লীগ সাংসদকে কলকাতায় খুন করে বাংলাদেশে চলে যায়। বুধবার সকালে কলকাতার নিউটাউন থাকদাড়ি এলাকায় সঞ্জীবা আবাসনে ওই সাংসদের খুনের রহস্যের কিনারা করতে তল্লাশি শুরু করেছে বিধাননগর এবং ব্যারাকপুর কমিশনারেটের সঙ্গে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। খবর, 12ই মে চিকিৎসার জন্য কলকাতা এসেছিলেন আনোয়ারুল আজিম। তার দুদিন পরেই বরানগরের স্বর্ণ ব্যবসায়ী তথা পারিবারিক বন্ধু গোপাল বিশ্বাসকে বলে তিনি সেই যে বেরিয়ে যান, তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে একবার হোয়াটসঅ্যাপে তিনি ভিআইপিদের নিয়ে দিল্লি যাচ্ছেন বলে গোপাল বিশ্বাস এবং তার পরিবারে মেয়ে মুমতারিন ফেরদৌসকে জানালেও ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না। তারপর তার পরিবারের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ দাবি করা হলে তৎপর হয় ভারত এবং বাংলাদেশের পুলিশ এবং গোয়েন্দারা। সেই তদন্তের জের ধরেই নিখোঁজ হওয়ার 8 দিন পরে বুধবার সকাল থেকে কলকাতা নিউ টাউনের বহুতলে তল্লাশি শুরু করে গোয়েন্দারা। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একজন মহিলা এবং কয়েকজন সহ সাংসদ আনোয়ারুল আজিম ওই ফ্ল্যাটে প্রবেশ করছেন। এখনো পর্যন্ত ফ্ল্যাটে রক্তের দাগ পাওয়া গেলেও কোনো দেহ পাওয়া যায়নি। ফ্ল্যাটের একটি বন্ধ ঘর বায়োমেট্রিক এবং সেন্সর দিয়ে লক করা। ওই ঘরেই বাংলাদেশের সাংসদকে ডেকে খুন করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। এই মুহূর্তে পুলিশ লক ভাঙার চেষ্টা করছে। ভারতে যাওয়ার পরে আমরা 2 দিন পরে তার আর কোনো খোঁজ খবর পাইনি। এতে উদ্বিগ্ন হয়ে তার মেয়ে আমাদেরকে খোঁজ খবর জানালে আমাদের পুলিশ এই ঘটনাটি ইন্ডিয়ান পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। আমরা আজকে সুনিশ্চিত হয়েছে সকালবেলায় ভারতের পুলিশ জানিয়েছেন সেটা হলো তিনি খুন হয়েছেন। কলকাতার এক বাসায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আমার বাবার হত্যার বিচার চাই এবং আমি নিজে স্বচক্ষে আমি দেখতে চাই আমাকে গাড়া এতিম করলো, কেন করলো এভাবে। আমি চিনি না কিন্তু আমি চিনতে চাই এবং আমি হারুন স্যারকে আমি বলে এসেছি যে আপনি আইডেন্টিফাই করেন কেন এরকম হলো, কারণ আমি ল পড়তেছি, আমিও কিছু আইনের নিয়ম জানি। আপনি ইনভেস্টিগেশন করুন, আপনি দেখুন তারা কারা, আমাকে চিনান, দরকার আমি চিনতে চাই, আমি প্রকাশ্যে তাদের মৃত্যু দেখতে চাই। আমাকে এভাবে এতিম করে দিল। বাংলাদেশের এমপি মিস্টার আনিরুল আজিম আনার, উনি এখানে এসেছিলেন পার্সোনাল ভিজিটে। তারপরে থেকে উনি মিসিং হয়ে যান। 18 তারিখে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে তাতে মিসিং ডায়েরি করে ওনার একজন জানাশোনা লোক মিস্টার গোপাল বিশ্বাস, তার ভিত্তিতে আমরা ইনকোয়ারি করতে শুরু করি। তারপরে থেকে আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্ত সিআইডি নিচ্ছে। এই শুনছিলাম তো এখানে কিছু আছে, মনে হয় কিছু মারা খাওয়া গেছে, কিছু আছে, পুলিশ আসা যাওয়া করছে, নিশ্চয়ই মানুষ দেখছে এবারে কি আছে। গোপাল বিশ্বাসের ছেলে ডাক্তারি পড়ে, এটুকুনি বলতে পারি। ওনার বউ আর ছেলে আর এক জায়গায় থাকে, উনি কাজের সূত্রে এখানে থাকেন। উনি সোনার কাজ করে, ওনার সোনার কারবার তো, গোল্ডের কারবার ওনার। এখানে একাই থাকেন উনি? হ্যাঁ, উনি এখানে একাই থাকেন। গোপালদা নার্সিংহোমে আছে, এটুকুনি ছিল। এবার কোন নার্সিংহোম কি বৃত্তান্ত তা বলতে পারবো না, কিন্তু অ্যাট প্রেজেন্ট উনি কিন্তু এখানে নেই, এটুকুনি বলে দিলাম আপনাকে। কেন ওনার ড্রাইভারও যে গাড়ি চালায় সেও নেই, সেই ড্রাইভারকেও দেখিনি। মানে ওনার বাড়িতে এসেছিল, তারপর নিখোঁজ হয়ে গেছে। মানে ওনার সাথে দেখা করতে এসেছিল, তারপর ওনার কোনো খোঁজ নেই, এরকম শুনেছি। ওই এমপির হ্যাঁ ওরকমই শুনেছি। আগে তো বউ বাচ্চা, মানে একজন ছেলে, ওনার ছেলে আর ওয়াইফ। এখন বলতে পারবো না, আমি তো শুনেছিলাম ওনার ওয়াইফ আর ছেলে বোধহয় অন্য কোথাও থাকে।